এই জায়গায় এখন বর্তমান কতজন শ্রমিক কাজ করতেছে? আপনি তো আল্লাহর রহমতে আছে 10-15 জন মতো শ্রমিক কাজ করে। আপনি যদি না থাকতেন তাহলে যে আমার কি অবস্থা হইতো উপরে আল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, বসেন। আপনার শরীরটা কি ভালো নেই ভাই? আলহামদুলিল্লাহ আছে। ঈদ কেমন কাটলো ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। এই যে কাজ শিখে গেলেন, আর তো কোনো খোঁজ খবর নাই। ভাই কাজে খুব চাপ তো বুঝেই তো, এখন একটা কারখানা দিছি, চাপই আছে। যাই হোক, কাজ কাম করতেছেন এখন না? হ্যাঁ, কি অবস্থা? আমার যে কাজ শিখছেন আপনি, মানে আমি কাজ শিখে দিছি আপনি, তারপরে গেলেন, সবকিছু তো আমার পরামর্শে করেন। অবশ্যই সব মিলিয়ে এখন আপনি কি হালে আছেন, কি অবস্থায় আছেন? এখন সবকিছু মিলে আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোই চলতেছে আমার। ঠিক আছে, এই সবকিছু ভাই আপনারই অবদান, উপরে আল্লাহ। তারপরে আমার কিছু না, আমি একটু ছিলাম এইটাই। তো আসলে একটা মানুষ যখন নাকি কোনো ট্রেনিং সেন্টারে কাজ শিখতে যায়, তখন অনেকেই বলে, ট্রেনিং মালিকরা যারা আছে অনেকেই বলে আসলে 2 দিনে 3 দিনে কাজ শিখে যায়। আসলে কি এই জিনিসটা সম্ভব হয়? না, এই যারা এগুলা বলে, এই ওদের কথা মনে করেন আপনি শুনলেন তো মনে করেন ফেসে গেল। কারণ এইসব কাম 2 দিন আর 3 দিনের কাম। আপনি কমপক্ষে নিম্নে হলো 1 মাস, 1 মাস আপনি টানা 1 মাস এই কাজের প্রতি আপনি মনোযোগ দিতে হবে এবং লেগে থাকতে হবে। কারণ কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে সময়টা দিতে হবে। একটা সময় যারা বলে আপনি যে 1 দিন 2 দিন 3 দিনে 5 দিনে 10 দিনে কাম পেলাম, তো বুঝতে হবে কাম কেমন হবে। এরা বাটপারি খালি এই জায়গায় পাওয়া মনে করেন যারা এইসব কথা ভাইবা যাইবো তারা মনে খাতে বাতিল। আচ্ছা যাই হোক, একজন মানে একটা মানুষ দেখা যায় গ্রাম অঞ্চল থেকে আসে, আসলে একটা গার্মেন্টসে চাকরি করতে চায়, তারপর সে গার্মেন্টস চাকরি করে বা বেকার জীবন কতটা কষ্ট সেটা তো আপনি জানেন। একটা সময় তো আপনি বেকার ছিলেন, আমার কাছে আসছেন ভাই বিষয়টা করে দেন, তখন আমি কিন্তু আপনার পরামর্শ দিলাম, আপনি আমার কাছ থেকে ট্রেনিং নেন, নেওয়ার পরে আপনি সেই কথা ভাই আমি আজীবন ভুলবো না। ঠিক আছে, আপনি যদি না থাকতেন তাহলে যে আমার কি অবস্থা হইতো। কারণ এমন সময় গেছে পুরুষ মানুষের যদি টাকা না থাকে মনে করে কেউ দাম দেয় না, ঘরের ফ্যামিলিও কোনো দাম দিব না। এটা আপনার মা গণ, বাবা গণ, ভাই গণ, বোন গণ, বউ গণ, পোলাপান গণ, এও কোনো দাম দিব না। এই জিনিসটা যাই হোক, আপনার সাথে আমার পরিচয় হয়েছে এবং আপনার উদ্যোগে আমি আপনার কাম শিখছি, আপনি আমাকে কাম শিখাই দিচ্ছেন। আপনার উদ্যোগে আমি আজকে একটা ফ্যাক্টরি, ছোটখাটো একটা ফ্যাক্টরি দিতে পারছি। এটাই অনেক সময় আদায় করি আল্লাহর কাছে। এখন আমার কথা হলো যে বেকার ছিলেন আপনি, এখন তো আর বেকার নাই, মোটামুটি যাই কামাচ্ছেন একটা মানে সংসার চালানোর মতো বা চালানোর মতো এবিলিটি তো রাখেন। হ্যাঁ অবশ্যই, এখন অনেক অনেক আগের থেকে 1000 গুণ ভালো আছে। এখন আপনার কারখানায় কি মালগুলো চলতেছে? আমাদের গেঞ্জি, তারপর জার্সি, এগুলা কি মানে বায়ারের অর্ডারে করেন নাকি নিজস্ব করেন? এখন ভাই আপনার আল্লাহর রহমতে নিজস্ব ব্যবসা করি এবং কি বাইরের থেকেও কাজ করার নেই, বাইরের মাধ্যমে নেই। বাস চিন্তা ভাবনা আছে সামনে দিয়ে আরেকটু বড় করা। ঠিক আছে দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তো আসলে আপনাদের মতো এই একটা ভাই আমার কাছে আসছিল আজ থেকে আরো 1.5 বছর আগে। তিনি এসে আমাকে বলেছিল, ভাই আমি তো আসলে বেকার, বা আসলে আমি একটা বেকার মানুষের কষ্ট কতটা সেটা আপনি ভালোই জানেন। যেহেতু আপনি বেকারদের নিয়ে কাজ করেন, একটা দেশে নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে নিয়ে কাজ করতে চান, তো ভাই আমার জন্য আপনি একটা কিছু করেন। তো তাকে আমি বললাম, আচ্ছা ভাই আপনি কি আমাকে একটা মাস সময় দিতে পারবেন? সে বললো 1 মাস না, আমি আরো বেশি দিতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বেকার, আপনার জন্য তাড়াতাড়ি কিছু একটা করতে পারি সেটা অনেক আপনার জন্য হেল্পফুল হবে। সেক্ষেত্রে আমি তাকে মন দিয়ে আসলে কাজ শেখাই দিই, গার্মেন্টসের বিভিন্ন মেশিন কিভাবে কিনতে হয়, কিভাবে কাপড় কিনতে হয়, কিভাবে স্টিং করতে হয়, একটু যে তাকে আমি 1 মাসের ভিতরে কোর্স দিয়ে দিই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার পরামর্শে তিনি কারখানা দিল, দেওয়ার পরে আজ থেকে 1.5 বছর আগে শুরু করেছে। এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, স্বাবলম্বী। এখন ভাই আমার কথা হচ্ছে, যারা নতুন উদ্যোক্তা হতে চায়, অনেকেই আসছে 2টা 3টা 4টা 5টা মেশিন দিয়ে মানে একটা কাজ করতে চায়, মানে করতে চায়, আসলে তারা কি মানে যদি চায় আসলে তাদের পক্ষে সম্ভব? হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব।
সম্ভব আমি বলছি, কিন্তু বলছি ইচ্ছা থাকতে হবে, আর দ্বিতীয়ত পিছে একজন লোক থাকতে হবে, গাইড থাকতে হবে। যেমন আমার পিছে যেহেতু আপনি আসলেন, বিধায় আমি অল্প ভিতরে আমি সাকসেস হইতে পারছি। এটাই অনেক। এরকম মনে করেন যদি কারো পিছে এরকম গাইড থাকে সে অবশ্যই পারে। যাই হোক, সুন্দর ভাই। এবং এটাও আমি বলবো, যদি আপনারা কেউ জামান ভাইয়ের সাথে যদি কাজ করতে চান, আপনারা আসবেন, সেই মানুষটা খুবই ভালো, ভালো মনের মানুষ। আপনারা আসবেন, তাদের কাজ শিখবেন, এবং আপনারা হাতে ধরায় আপনার কাজ শিখাই দিব। এবং আমি চেষ্টা করি একটা মানুষকে, আমি চেষ্টা করি স্বাবলম্বী হওয়ার জন্য। আসলে আমি চাই না আসলে কেউ বেকার থাকুক। বেকার জীবনটা আসলে অনেক কষ্ট। একটা সময় আমিও ছিলাম, আপনিও ছিলেন। তার জন্য আসলে বর্তমান যারা আছে তারাই দুঃখটা বুঝে। আসলে যখন একটা গ্রাম থেকে একটা সাধারণ মানুষ আসে গার্মেন্টসের চাকরির খুঁজে, তখন কিন্তু বিভিন্ন গেটে গেটে দৌড় পারে চাকরির জন্য। আসলে তার চাকরি হয় না, কেন হয় না? এটাই আমার এখানে একজন লোক আছে, ঠিক আছে, মনে করেন দেশ থেকে আসছে, আশা করে এরকম গার্মেন্টসে অনেক বুঝছে, কিন্তু ঘুরা কোনো মানে কাজ না জানার জন্য তো বুঝে দিত গার্মেন্টসে এখন চাকরি সময়। তারপর যা হোক, আমার লগে একজন লোক, তার মাধ্যমে তারা আমাকে দিছে, আমি আল্লাহর রহমতে তাকে মানে আপনার এই জায়গায় আমার এখানে আমি রেখে দিছি তাকে। এই জায়গায় এখন বর্তমান কতজন শ্রমিক কাজ করতেছে? আপনাকে আল্লাহর রহমতে আছে 10-15 জন মতো এরকম শ্রমিক কাজ করাইতেছে। দেখতে পাচ্ছেন ভাই, এক সময় এই বাইক চলতে পারে না, আসলে খুব অভাবে ছিল। আর এখন নিজের চেষ্টা এবং নিজের মেধাটাকে কাজে লাগিয়ে সে নিজে এখন উপার্জন করছে, তার ফ্যামিলিকে আসলে দুমুঠো ভাত তুলে দিচ্ছে। এটা আসলে সবচেয়ে খুশির বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমিও আরো 10-15 জন লোকের চাকরি ব্যবস্থা করে দিচ্ছে। এটাই অনেক নিজের কাছে খুব ভালো লাগে, যে তখন মনে হয় যে আমারও তো দিন এরকম গেছে, আর আজকে আমি সাফল্য অর্জন করছি। এরকম আমার যারা আছে, আমি সবাই বলবো আপনারা যে কোনো কাজ মনোযোগ করে শিখবেন, যে কোনো কাজই হোক শিখবেন, আপনি অবশ্যই সাকসেস হবে। যদি আপনারা যদি জামান ভাইয়ের কাছে আসতে চান, তার মোবাইলে নাম্বার দেওয়া থাকবে নিচে, আপনারা ওই নাম্বার অনুযায়ী তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তার সাথে অনেক ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে অনেক লোকজন আমার কাছে এসেছে। ভাই আসলে আমার তারা কাজ শিখিয়ে দিয়েছে, আমি এই কাজের বিষয়ে কিছুই বুঝি না। আপনি থাকাকালীন কিন্তু আমি এরকম লোকেরও ট্রেনিং দিয়ে দিছি, আসলে তারা কিন্তু আপনি 10 থেকে 15 দিনের ভিতরে তারা সাকসেস করছি, মানে কাজ সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছে। আপনি তো এটা জানেন অবশ্যই। সেক্ষেত্রে অনেকে হয়তো ভয় পায় যে আসলে ট্রেনিং সেন্টার মানে সবই খারাপ। না, সবই খারাপ না। এটা কিছু মানুষের জন্য দেখা যায় এরকম ভাবে যে খারাপ, কিন্তু খারাপ না, সবাই কোনো এক না, ঠিক আছে। আপনারা বিশ্বাস না হলে আসুন, জিএস গার্মেন্টসে আসুন, জামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ওরা করেন। যদি ভালো না লাগে, আপনারা 4 দিন 5 দিন বা 10 দিন করুন, করার পর দেখেন যদি তা ভালো না লাগে আপনারা করবেন না, ঠিক আছে। এবং খুব আপনাদের স্বার্থ মতোই আপনারও বাজেটের ভিতরে সেটা আপনি শেখাবে। এমন আহামরি কিছু অনেক টাকা দেখা যায় 10,000 15,000 দিতে হইব কামি যাবো, তেমনটা না। যাই হোক, এটা আপনারা আসলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আপনাকে সাধ্যের ভিতরেই সবকিছু চেষ্টা করি। আমরা বর্তমান যেহেতু খরচ বেশি, তাই নিজেরও মানে যেটুকু রাখা সম্ভব হয় ওইটুকু দেখে একটা মানুষকে যেভাবে মানে সম্ভব কাজ শিখিয়ে দেওয়ার ওই চেষ্টাটা কিন্তু আমরা করে থাকি। যাই হোক ভাই, আপনি আসছেন, খুব ভালো লাগলো আমার। মানে অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়েছে। ব্যবসায়িক মানুষ আসলে একটা চাকরিজীবী মানুষ যতটা আসলে সুযোগ সুবিধা পায়, একটা ব্যবসায়ী উদ্যোক্তা যারা আছে তারা দিন রাত কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদেরকে যেতে হয়। তারা কিন্তু আসলে একটা সেকেন্ডও সময় নষ্ট করতে চায় না। আমি জানি আমি কতটা পরিশ্রম করেছি আমার এই জিএস গার্মেন্টসের পিছনে। এখন ভাই বর্তমান তার কারখানাটা শুরু করেছে, সেও জানে যে তার কতটুকু পরিশ্রম হচ্ছে এই কারখানাটা পরিচালনা করতে। এমনকি তার কারখানায় যদি 10 থেকে 15 জন লোক থাকে, তাদের মেনটেনিং করা যদিও ছোট, তারপরেও কিন্তু তার দায়িত্বটা এখন অনেক বড়। সেক্ষেত্রে মনে করেন তাকে একটু দৌড়াদৌড়ি বা সময়টা মানে ওরকম ভাবেই কাটাইতে হয়, পারে না। যখন চেষ্টা করবো যে আমি আজকে এই জায়গায় যাবো, ঘোরাঘুরি করতে, আজকে এই জায়গায় যাবো, আসলে এই জিনিসটা কারখানার মালিকদের হয় না, তাই আমরা অনেক ব্যস্ত থাকি।
যার কারণে তারপরও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি যোগাযোগ করতে চান, কাজ শেখার মতো যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা বা আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব। এমনকি যে কথাটা বললে, যে জিনিসটা শিখালে আপনাদের উপকার হয়, সেই জিনিসটাই শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।